তো হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ, আর আমরা ক্লাস 12-এর অ্যাকাউন্টসের ক্লাস শুরু করেছিলাম, আর আমরা লাস্ট দিন শুরু করেছিলাম নতুন একটি চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ফর কোম্পানিজ। তো সময় নষ্ট না করে চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। এই চ্যাপ্টারের আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ডিবেঞ্চার। প্রথমে আমরা যেটা শিখলাম সেটা ইস্যু করা হয়েছে কোম্পানির টাকার দরকার বলে। এরপরে কোম্পানির টাকার দরকার ছাড়াও কোম্পানি যদি কোনো একটা জিনিস কিনছে, কোম্পানি অ্যাসেট কিনছে, এবং সেই অ্যাসেটের দামটা পেমেন্ট কিসে করছে? ডিবেঞ্চারের মাধ্যমে। অর্থাৎ আমি কারো কাছ থেকে জিনিস কিনলাম এবং তাকে আমি ক্যাশ বা ব্যাংকে পেমেন্ট না করে তাকে আমি বললাম আমার ডিবেঞ্চার তুই নিয়ে যা, এবং এইভাবে পেমেন্ট করা যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইস্যু অফ ডিবেঞ্চার ফর আদার দ্যান ক্যাশ। ক্যাশ ছাড়া অন্য কোনো কারণে আমরা ডিবেঞ্চারটাকে ইস্যু করছি। প্রথমে কি করতে হয় এই ক্ষেত্রে? নাম্বার অফ ডিবেঞ্চারটা ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ কতগুলো ডিবেঞ্চার আমরা ইস্যু করছি সেটা কিভাবে বেরোবে? যত টাকা টোটাল আমরা পেমেন্ট করছি, অর্থাৎ পারচেস কনসিডারেশন। ধরে নাও আমরা একটা অ্যাসেট কিনলাম 10 লাখ টাকা দিয়ে, তাহলে আমার জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 10 লাখ টাকা। সেটাই হচ্ছে আমার পারচেস কনসিডারেশন। ডিভাইড করব কি দিয়ে? ফেস ভ্যালু, অর্থাৎ এক একটা ডিবেঞ্চারের অ্যাকচুয়াল দাম। অর্থাৎ এক একটা ডিবেঞ্চারের অ্যাকচুয়াল দাম, ধরে নাও একটা ডিবেঞ্চারের দাম 10 টাকা। এবার সেই ডিবেঞ্চারটা যদি ইস্যু করা হয় ডিসকাউন্টে, 2 টাকা ধরে নাও ডিসকাউন্টে করা হচ্ছে, তাই ডিসকাউন্টটাকে আমরা লেস করে দেবো। আর যদি আমরা প্রিমিয়ামে করে থাকি তাহলে প্রিমিয়ামটাকে আমরা অ্যাড করে দেবো। এটা আমরা এক্সাম্পলের জন্য বললাম। তাহলে যা ফেস ভ্যালু থাকবে তার থেকে লেস করে দেবো ডিসকাউন্ট, আর তার সাথে অ্যাড করে দেবো প্রিমিয়াম। এটা করলে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। অর্থাৎ টোটাল কত টাকা দিতে হবে ডিভাইড বাই ডিবেঞ্চারের এক একটার দাম কত সেটা দিয়ে ভাগ করে দিলাম। অর্থাৎ আমার কতগুলো ডিবেঞ্চার ইস্যু করতে হবে সেটা আমরা জানতে পারবো। এবার আমরা আসি বিভিন্ন ঘটনায় জার্নাল এন্ট্রি কী হবে। প্রথম ঘটনা, আমরা অ্যাসেট কিনছি, পারচেস অফ অ্যাসেট। তাহলে একটা অ্যাসেট কিনছি, ধরে নাও বিল্ডিং কিনছি, ফার্নিচার কিনছি, তাই যে অ্যাসেটটা কিনছি সেটা আমার জন্য ডেবিট, কারণ অ্যাসেট বাড়লে আমাদের ডেবিট হয়। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, যত টাকার অ্যাসেট কিনলাম। ধরে নাও 10 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনলাম। এবার যার কাছ থেকে কিনলাম তাকে তো পেমেন্ট করতে হবে, তার নাম আমরা বলি ভেন্ডার্স অ্যাকাউন্ট, টু ভেন্ডার অ্যাকাউন্ট। তাহলে 10 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকার সম্পত্তি কিনলাম, আর যার কাছ থেকে কিনেছি সে আমার কাছে 10 লাখ টাকা পাবে। এটা আমার প্রথম এন্ট্রি। ক্লিয়ার না? এইবার একে যখন আমরা পেমেন্ট করব তখন জার্নাল এন্ট্রি কী হবে? দেখো, পেমেন্ট করছি ডিবেঞ্চার ইস্যু করে, তখন জার্নাল এন্ট্রি হবে 10 লাখ টাকা ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট। এবং এই 10 লাখ টাকা যে ডিবেঞ্চারটা দিচ্ছি সেটা যদি আমরা ডিসকাউন্টে দিয়ে থাকি তাহলে ডিসকাউন্ট আমার লস, তাই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, যত টাকা ডিসকাউন্টে দিচ্ছি। 2% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডিবেঞ্চারের যা দাম, ফেস ভ্যালু যেটা। এরপর যদি আমরা প্রিমিয়ামে করে থাকি তাহলে 2 সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ বলে প্রিমিয়ামের টাকাটা আসবে। ক্লিয়ার? অর্থাৎ ইস্যু করার জার্নাল এন্ট্রি আমরা একটু আগে যেটা শিখেছি এখানে এক্স্যাক্টলি সেম। তাহলে প্রথমে আমরা অ্যাসেট কিনলাম, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, ভেন্ডারকে টাকা দিতে হবে, তাই ভেন্ডার অ্যাকাউন্টকে ডেবিট করলাম। যদি ডিসকাউন্টে করে থাকে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। 2% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চারের যা দাম, অর্থাৎ 10 টাকা দাম হলে 10 টাকা। প্রিমিয়াম, যদি প্রিমিয়ামে আমরা ইস্যু করে থাকি তাহলে প্রিমিয়ামের টাকাটা চলে এলো। দ্বিতীয় ঘটনা সেমভাবেই দ্বিতীয় ঘটনা, আমরা অন্য কারোর বিজনেস কিনছি। ধরে নাও রিলায়েন্স কোম্পানির মালিক আমরা টাটা কোম্পানিটাকে কিনে নিচ্ছি। অর্থাৎ রিলায়েন্স কোম্পানি কি করছে? টাটা কোম্পানিটাকে কিনে নিচ্ছে। এবার টাটা কোম্পানি বলতে কি বোঝায়? টাটা কোম্পানির কত টাকার অ্যাসেট রয়েছে আর টাটা কোম্পানির কত টাকার লাইবিলিটি রয়েছে। ক্লিয়ার? তাহলে আমি যদি কারোর বিজনেসটা কিনে নিই তাহলে আমি বলতে পারি তার লাইবিলিটিও আমার, তার অ্যাসেটও আজ থেকে আমার, তবেই আমি বলবো তার বিজনেসটা আমি কিনে নিয়েছি। অর্থাৎ আমি যখন অন্যের বিজনেসটা কিনে নিই তার বিজনেস কেনার অর্থ হচ্ছে গিয়ে তার অ্যাসেটগুলোকে সব নিয়ে নেওয়া এবং তার লাইবিলিটিগুলোকে সব নিয়ে নেওয়া। তাহলে দেখো জার্নালিটি কী হবে? আমি যত টাকার অ্যাসেট নিয়ে নিলাম সেগুলো আমার অ্যাসেট হয়ে গেল, তাই অ্যাসেটগুলো অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, যা যা অ্যাসেট থাকবে সবগুলোকে ডেবিট করে দেবো। আর তার লাইবিলিটিগুলোকে আমি নিয়ে নিলাম, তার লাইবিলিটি নেওয়া মানে আমার লাইবিলিটি ক্রেডিট হয়, তাই 2 লাইবিলিটি বলে আমার ক্রেডিট হয়ে গেল।
এরপরে অঙ্কে বলে দেবে এই বিজনেসটা কেনার জন্য রিলায়েন্স কোম্পানিকে টাটা কোম্পানিতে এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে। ধরে নাও টাটা কোম্পানিকে আমরা কিনছি 10 কোটি টাকায়, তাহলে রিলায়েন্স কোম্পানিকে 10 কোটি টাকা টাটা কোম্পানিকে দিতে হবে। আর টাটা কোম্পানিকে যে আমার কাছে টাকা পাবে অর্থাৎ ভেন্ডার, তাই টু ভেন্ডার অ্যাকাউন্ট বলে যত টাকা দিয়ে আমরা কিনছি, অর্থাৎ অর্থাৎ টু ভেন্ডার অ্যাকাউন্ট বলে আমরা যত টাকা দিয়ে কিনছি সেই টাকাটা চলে আসবে টু ভেন্ডার বলে। তাহলে যে বিজনেসটা কিনলাম তার অ্যাসেট আমার অ্যাসেট, তাই অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। যে বিজনেসটা কিনলাম তার লাইবিলিটি আমার লাইবিলিটি, তাই টু লাইবিলিটি অ্যাকাউন্ট। আর যত টাকা দিয়ে আমরা কিনলাম টু ভেন্ডার অ্যাকাউন্ট বলে চলে এলো। এরপরে যদি আমাদের ডেবিট দিকে কোনো একটা ব্যালেন্স বেরোয়, অর্থাৎ এই দিকে টোটাল করব, সেটা যদি এর থেকে বেশি হয় তাহলে আমার ডেবিট দিকে ব্যালেন্স বেরোবে। কথার কথা, এইদিকে যদি আমার 10 লাখ টাকা হয়, এইদিকে যদি আমার 9 লাখ টাকা হয়, তাহলে 1 লাখ টাকা ডেবিট দিকে আমার ব্যালেন্স বেরোচ্ছে। তাহলে যখন আমার ডেবিট দিকে ব্যালেন্স বেরোবে সেটাকে বলবো গুডউইল, গুডউইল অ্যাকাউন্ট। দেখো এটা ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্স হিসাবে বেরোবে। আর যদি ধরে নাও ফর অ্যান এক্সাম্পল আমার ডেবিট দিকের অ্যামাউন্টটা বড় হয় 10 লাখ টাকা, আর এদিকে মনে করো 9 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা আমার এইদিকে ব্যালেন্স বেরোবে ক্রেডিট দিকে। তাহলে তখন আমরা বলবো টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট বলে 1 লাখ টাকা দেখাবো। অর্থাৎ এক কথায় বলতে পারি অ্যাসেটগুলো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, লাইবিলিটিগুলো টু লাইবিলিটি, ভেন্ডারকে যত টাকা দিতে হবে টু ভেন্ডার অ্যাকাউন্ট, ডেবিট দিকে যদি ব্যালেন্স বেরোয় তাহলে গুডউইল, আর ক্রেডিট দিকে যদি ব্যালেন্স বেরোয় টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট বলে দেখাবো। ক্লিয়ার ক্লিয়ার না? এবার আমার বিজনেস কেনার জার্নালিটি হয়ে গেল। এবার ভেন্ডারকে তো পেমেন্ট করতে হবে। ভেন্ডারকে পেমেন্ট কিসে করছি? ভেন্ডারকে আমরা ডিবেঞ্চার ইস্যু করে পেমেন্ট করছি। তাহলে ডিবেঞ্চার ইস্যু করার জার্নালিটি সেম থাকবে, চলো দেখে নিই। তাহলে যখন আমরা ভেন্ডারকে পেমেন্ট করছি যত টাকা, তাহলে ভেন্ডার অ্যাকাউন্টকে করবো ডেবিট। তাহলে ভেন্ডার অ্যাকাউন্টকে করলাম আমরা ডেবিট। ডিবেঞ্চারটা যদি ডিসকাউন্টে করে থাকি তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে ডেবিট হবে। টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, যত টাকা ফেস ভ্যালু ডিবেঞ্চার আমরা ইস্যু করলাম সেটা ক্রেডিট হয়ে গেল। আর যদি প্রিমিয়ামে আমরা ইস্যু করে থাকি তাহলে প্রিমিয়ামের টাকাটা ক্রেডিট হয়ে যাবে, এক্স্যাক্টলি সেম। তাহলে যখন আমরা কোনো একটা জিনিস কিনছি সেই অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার, ভেন্ডারকে যখন পেমেন্ট করব তখন পেমেন্টের জার্নাল এন্ট্রি হবে। এবং সেই পেমেন্ট আমরা কিসে করছি? ডিবেঞ্চারে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা একটা অঙ্ক করলেই এই কনসেপ্টটা বুঝতে পারবো। দেখো বলছে এ লিমিটেড পারচেসড এ বিজনেস ফ্রম বি লিমিটেড। বি লিমিটেড থেকে এ লিমিটেড একটা বিজনেস কিনছে। কি কিনছে? 4,50,000 টাকা টোটাল বি লিমিটেডকে দিচ্ছে। তাহলে আমার ভেন্ডার হচ্ছে বি লিমিটেড, আর বি লিমিটেডকে বিজনেসটা কেনার জন্য কত টাকা দিচ্ছি? 4,50,000 টাকা দিচ্ছে। এরপরে বি লিমিটেডের বিজনেসটা কিনে নিচ্ছি, তার মানে বি লিমিটেডের সমস্ত অ্যাসেট আমার অ্যাসেট, বি লিমিটেডের সমস্ত লাইবিলিটি আমার লাইবিলিটি। কি কি লাইবিলিটিস রয়েছে আর অ্যাসেট রয়েছে? বলছে বিল্ডিং আছে 2.5 লাখ টাকার, মেশিনারি আছে 2 লাখ টাকার, ডেটাস আছে 1.5 লাখ টাকার, স্টক আছে 50,000 টাকার, আর ক্রেডিটাস আছে 1,70,000 টাকার। এরপরে বলছে এ লিমিটেড ইস্যু করেছে 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 টাকা ইচ, আর ডিসকাউন্ট ইস্যু করেছে 10%। তাই সবার আগে আমরা পারচেসের জার্নাল এন্ট্রিটা মারবো, তারপরে আমরা পেমেন্টের জার্নাল এন্ট্রি মারবো। ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে প্রথমে আমরা মারি পারচেসের জার্নাল এন্ট্রি। তাহলে আমরা কিনছি বিজনেসের সমস্ত অ্যাসেট আমার অ্যাসেট। কি কি অ্যাসেট রয়েছে? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, কত টাকার বিল্ডিং রয়েছে? 2,50,000 টাকা আমার হয়ে গেল। তারপরে মেশিনারি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2 লাখ টাকা। এরপরে ডেটাস, ডেটাস অ্যাকাউন্ট ডেবিট, ডেটাস আমার অ্যাসেট 1.5 লাখ টাকা। তারপরে স্টক, এটা আমার ক্লোজিং স্টক, তাই ক্লোজিং স্টক আমার অ্যাসেট হয়। ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। সমস্ত অ্যাসেটগুলো চলে এসছে। আমরা একটা জায়গা খালি রাখবো, কারণ আমরা জানি না ডেবিট দিকে ব্যালেন্স বেরোবে না ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোবে। টু লাইবিলিটিগুলো সব আমার, তাহলে ক্রেডিটার্স আমার লাইবিলিটি। ক্রেডিটার্স অ্যাকাউন্ট কত টাকার? 1,70,000 টাকা। আর টু ভেন্ডার, আচ্ছা এই ক্ষেত্রে আমার ভেন্ডারকে, এক্ষেত্রে ভেন্ডার হচ্ছে আমার বি লিমিটেড, তাহলে বি লিমিটেডের নামে আমরা খুলব টু বি লিমিটেড অ্যাকাউন্ট।
কত টাকা দিতে হবে পি লিমিটেডকে? 4,50,000 টাকা। ক্লিয়ার? এবার আমরা কি করব, ডেবিট সাইডের গুলো সব যোগ করব আর ক্রেডিট সাইডের গুলো যোগ করব। যে দিকটা ছোট হবে সেই দিকে ব্যালেন্স বেরোবে। আমার ব্যালেন্স বেরোচ্ছে ক্রেডিট দিকে, অর্থাৎ ডেবিট দিকটা বড়, ক্রেডিট দিকটা ছোট, তাই টু ক্রেডিট দিকে যদি ব্যালেন্স বেরোয় সেটা হয় ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা? 30,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা বেরোলো, এটা আমার ব্যালেন্স বেরিয়েছে। ক্লিয়ার? এবার কি হবে, আমার পারচেসের জার্নাল এন্ট্রি কমপ্লিট। ক্লিয়ার? এরপরে বি লিমিটেডকে দেখো 4,50,000 টাকা ক্রেডিট, অর্থাৎ বি লিমিটেডকে 4,50,000 টাকা দিতে হবে। এবার সেই পেমেন্টের জার্নাল এন্ট্রি। পেমেন্টটা কিসে করব? পেমেন্টটা আমরা ডিবেঞ্চারে করব। তাহলে সবার আগে বি লিমিটেডকে আমরা ডেবিট করব। বি লিমিটেডকে ডেবিট করলাম, বি লিমিটেডকে আমরা ডেবিট করলাম 4,50,000 টাকা দিয়ে। সবার আগে আমরা নাম্বার অফ ডিবেঞ্চার বার করতে হবে, যে কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি। কিভাবে বেরোবে? যত টাকা আমরা দিচ্ছি, কত টাকা দিতে হবে? 4,50,000 টাকা। রাইট? 4,50,000 টাকা ডিভাইড বাই এক একটা ডিবেঞ্চারের দাম কত করে বলেছে? 100 টাকা করে, আর 10% ডিসকাউন্ট রয়েছে। আমরা জানি ডিসকাউন্ট হলে লেস হবে, প্রিমিয়াম থাকলে অ্যাড করে দিতাম। তাহলে 100 টাকার 10% কত হয়? অর্থাৎ 10 টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি। তাহলে কত হয়? টোটাল আমরা 5,000 ডিবেঞ্চার দিচ্ছি, আর সেটা আমরা 10 টাকা করে ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ডেবিট। টোটাল কতগুলো ডিবেঞ্চার? টোটাল আমরা দিচ্ছি 5,000 ডিবেঞ্চার, আর এক একটা ডিবেঞ্চারে 10 টাকা করে লস, অর্থাৎ ডিসকাউন্ট। $50,000 টাকা। 10% ডিবেঞ্চার দিচ্ছি, তাহলে 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। 10% ডিবেঞ্চার 5,000 ইন্টু একটা ডিবেঞ্চারের দাম কত? 100 টাকা করে, 5 লাখ টাকা। তাহলে দেখো আমার জার্নালিটি মিটে গেল। তাহলে বি লিমিটেডকে 4,50,000 টাকা দিতে হবে, তাই বি লিমিটেডকে এখানে আমরা ক্রেডিট করেছিলাম, সেটাই এখানে ডেবিট হয়ে গেল। বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 4,50,000। ডিসকাউন্ট দিচ্ছি, তাই ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000। 5,000 ডিবেঞ্চার, 10 টাকা করে ডিসকাউন্ট, তাই 5,000 ইন্টু 10 টাকা। 10% ডিবেঞ্চার, এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা করে, তাই 5,000 ইন্টু 100, 5 লাখ টাকা। আমার দুই পাশ মিলে গেল। তো আশা করি আমাদের অ্যাকাউন্টিং ফর কোম্পানিজ প্রথম ক্লাসে শেয়ার সম্পর্কে সব কিছু শিখেছিলাম। আজকে আমরা ডিবেঞ্চার সম্পর্কে সব কিছু শিখে গেলাম, এবং যত রকমের সামস হয়, যত রকমের টপিকস হয় আমরা কমপ্লিট করেছি। এবং আমাদের অ্যাকাউন্টসে দুটো, অর্থাৎ 75% চ্যাপ্টার্স আমাদের কমপ্লিট। ক্লাস 12-এ আমাদের প্রথমে পার্টনারশিপ কমপ্লিট হয়ে গেছে, আমরা আজকে কোম্পানি কমপ্লিট করে নিলাম, অর্থাৎ আমাদের দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। আর শুধু পড়ে থাকলো আমাদের অ্যাকাউন্টসের মধ্যে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বলে এই চ্যাপ্টারটা শুধু পড়ে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার্সের প্র্যাকটিস করব, এবং ডেলি বেসিসে আমাদের এমসিকিউগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ইউটিউবের পোস্ট সেকশনের মধ্যে আসছে। তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে পার্টিসিপেট করো, আর কনসেপ্টগুলোকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো। কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।